থাম্বনেল থেকে তো বুঝেই গেছো যে আজকে কি রেসিপি বানাতে চলেছি। হ্যাঁ, আজকে ডিম তরকারি বানাবো, কিন্তু একটু অন্য স্টাইলে। তার জন্য এখানে আমি চর্বিসহ খাসির মাংস নিয়েছি 250 গ্রাম, আর এটাকে দোকান থেকেই আমি কিমা করে এনেছি। কিমা বলতে একেবারে কিমা নয়, মুখে পড়ার মতো ছোট ছোট টুকরো করে এনেছি। অন্যদিকে কুচিয়ে রেখেছি বেশ খানিকটা পেঁয়াজ, কুচিয়ে রেখেছি টমেটো, রসুন, আদা আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা। আর ওদিকে আমি তরকার ডালটা ভালো করে ধুয়ে ওবেলাতেই ভিজিয়ে রেখেছিলাম। সময় কম থাকলেও অন্তত 3 থেকে 4 ঘন্টা ভেজাতেই হবে। কিন্তু জলটা ছেঁকে নিয়ে আরও একবার ভালো মতন ডালটা ধুয়ে ডালটাকে প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে একে একে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, মানে 2 লবঙ্গ, 2 এলাচ আর 1 টুকরো দারচিনি। আর দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, সামান্য একটু কুচনো রসুন আর সামান্য একটু কুচনো পেঁয়াজ। ডালের সাথে এই শুকনো উপকরণগুলো ভালো মতন একবার মিশিয়ে নিয়ে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের পরিমাণ কিন্তু খুব বেশি দিলে চলবে না। ডালটা আমাদের এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে কোনো মতেই ডালটা গলে না যায়। এবারে প্রেশার কুকারে 3টে সিটি পড়লেই নামিয়ে নেব। দেখো, ডালটা কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, ঠিক যেমন চেয়েছিলাম। ডালটা কিন্তু একদমই গলে যায়নি, গোটা গোটা রয়েছে আর খুব ভালোভাবে সেদ্ধও হয়েছে। ডালটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে একটা স্ম্যাশারের সাহায্যে হালকা একটু স্ম্যাশ করে নিচ্ছি। তবে তার আগে ডালটা সেদ্ধ করার সময় যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো একটু তুলে ফেলে দেব। এবারে ওভেনে কড়াই চাপিয়ে সামান্য একটু তেল গরম করে নিচ্ছি। এই তেলের মধ্যে প্রথমে 4টে ডিম ফাটিয়ে খুব ভালো মতন ডিমের ঝুড়ি বানিয়ে নেব। আর ডিম ভাজার সময় অবশ্যই কিন্তু সামান্য একটু নুন ছড়িয়ে দিতে হবে। ডিমের ঝুড়িটা একটা পাত্রে নামিয়ে রেখে কড়াইতে আবারও বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে একে একে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো মতন ফ্রাই করব। কুচনো পেঁয়াজ রসুনটা 1.5 থেকে 2 মিনিট ফ্রাই করে নিয়ে এবারে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণটা দিয়ে খুব ভালো মতন মশলাগুলোকে কষিয়ে নেব। তবে মনে রাখতে হবে, লবণ কিন্তু আমরা ডাল সেদ্ধ করার সময়তেও দিয়েছিলাম, তাই লবণটা বুঝে শুনেই দিতে হবে। মশলাগুলো 1 থেকে 1.5 মিনিট মতো খুব ভালো মতন কষিয়ে নিয়ে কুচনো টমেটোটা অ্যাড করে দিতে হবে। টমেটো দেওয়ার পর টমেটোটাও 2 মিনিট মতো কুক করে অ্যাড করে দিচ্ছি চর্বিসহ খাসির মাংসর কিমাগুলো। আর মাংসটা দেওয়ার পর মশলাগুলোর সাথে খুব ভালো মতন মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। আর মাংসটা এভাবেই 2 মিনিট মতো রান্না করে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য কুক করব। তবে তার আগে সামান্য একটু চিনি অ্যাড করে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু স্বাদটা খুব ভালো ব্যালেন্স হয়। 10 মিনিট পর ঢাকনা খুলে এবারে অ্যাড করে দিচ্ছি তড়কা মশলা। আমি সানরাইজের তড়কা মশলার যে ছোটো প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলোই ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো কোম্পানিরই ব্যবহার করতে পারো। মশলাটা দেওয়ার পর ভালো মতন একবার মিশিয়ে দিয়ে আবারও 5 মিনিট ঢাকা দিয়ে এটাকে কুক করে নেব। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমাদের হালকায় রাখতে হবে, তাহলে মাংসটাও খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। দেখো, মশলার থেকে কি সুন্দর তেল ছেড়েছে, সমস্ত মশলা খুব ভালো মতন কিন্তু কুক হয়ে গেছে। এই পর্যায়ে সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি, এতে করে মাংসটাও ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো পুড়েও যাবে না। ঢাকা দিয়ে দিয়ে প্রায় 35 থেকে 40 মিনিট মতো রান্না করার পর মাংস কিন্তু আমাদের খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা। মশলার সাথে ডালটা খুব ভালো মতন মিশিয়ে নিয়ে ডালের বাটি ধুয়ে বেশ খানিকটা জলও অ্যাড করে দিলাম। এবারে আবারও 1 প্যাকেট তড়কা মশলা দিয়ে ভালো মতন মিশিয়ে নেব তড়কার সাথে। এই পর্যায়ে তড়কাটা 5 মিনিট ফুটিয়ে নিয়ে অ্যাড করে দেবো ভেজে রাখা ডিম আর আরও 1 প্যাকেট তড়কা মশলা। আর সমস্ত কিছু আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। সবশেষে নামানোর আগে 2 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি, তবে বাটার থাকলে তোমরা বাটারও দিতে পারো। আর 1 মুঠো ভর্তি করে কাসুরি মেথি নিয়ে হাতের মধ্যে সামান্য একটু ঘষে ওপর থেকে ছড়িয়ে দেব। সমস্ত কিছু একবার ভালো মতো মিশিয়ে নিলেই তড়কা আমাদের একদম পারফেক্টলি রেডি। তোমরা চাইলে তড়কাটা মাংস ছাড়াও করতে পারো, তাতে অনেকটা সময়ও কম লাগে। তবে মাংসটা বাদ দিয়ে দিলেও সমস্ত প্রসেসটাই কিন্তু সেম। মাটন কিমা দিয়ে এমন অপূর্ব স্বাদের তড়কা থাকলে এক নিমেষেই কিন্তু 4টে, 5টা, 6টা রুটিও ফিনিশ।
তবে বিশ্বাস করো, যাই হোক আমি কিন্তু দুটোর বেশি খেতে পারি না। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আবার কথা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।